তো গাইস আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে কেউ চিনতে পারছো নাকি দেখো তো। ওই কেমন আছিস? ভালো আছি, অনেকদিন পর আমি আমার ভাইয়ের চ্যানেলে দর্শন দিয়েছি আজকে। তো মেঘালয় কেমন ঘুরলি তুই? আর বলিস না, মেঘালয়ে তো খুব ভালো ঘুরেছি, দুদিন তো খুব ভালো ঘুরেছি। তারপরের দিন যখন ডাবল ডেকারে গেছি, হালুয়া টাইট গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়। এত কষ্ট হয়েছে, কেটে গেছে আমার পা নেই। আমি তো যেতে চাইছিলাম না, আর ফ্রেন্ডরা জোর করেছে যে চল চল কিছু হবে না। ওই যে ফ্রেন্ডদের পাল্লায় পড়ে যা অবস্থা হয়েছিল আর কি বলবো। তো যাই হোক, মেঘালয় জায়গাটা খুবই সুন্দর, তোমরাও এক্সপ্লোর করতে পারো। কিন্তু আমি বলবো ডাবল ডেকার দেখো না, ওটা ফোনেই দেখে নাও। কারণ সামনে ওই যে কি বলবো, ওই যে অত কষ্ট করে গিয়ে কিছুই নেই। এর থেকে সেভেন সিস্টার ফল সুন্দর, আরো যেগুলো আছে সেইগুলো বিশাল সুন্দর। ভিউ তো খুব সুন্দর ওখানটা। ভিউ অসাধারণ, ভিউ মানে নিজের চোখে যেটা দেখা যায় সেটা আলাদা, আর ক্যামেরায় একটা আলাদা। ক্যামেরাতে বোঝা যায় না অতটা, যতটা সামনে হয় না। একটা ফোনে যেরকম একটা মেয়েকে দেখো আর সামনে আমি তো বন্ধুদের সাথে মেঘালয় ঘুরতে ঘুরতে যাবো, বা বউয়ের সাথে বউ হলে যাবো বউ হলে যাবে। বউকে একবার ডাবল ডেকার নিয়ে যে সারাদিন গালাগালি দেবে যে কেন আমাকে ওখানে নিয়ে গেছো। বন্ধুদের সাথে গিয়ে মজা আছে বেশি। বন্ধুদের সঙ্গে যাবো মেঘালয় ঘুরতে। আর হস্টেলে থাকবি তোরা, হ্যাঁ ঠিক আছে, বন্ধুরা ছেলেরা মিলে হস্টেলে থাকবি, দিয়ে একদম মজা করবি, খালি রানিং ঘুরবি আর কি। আর কিছু না। আগে না স্কুটি ছিল, এখন স্কুটিটাও বন্ধ করে দিয়েছে। এখন একটু বেশি মানে সবকিছু স্ট্রিক্টলি হয়ে গেছে, এখন স্কুটি মুটি অত নেই। আমাদের তো গাড়িতেই বিশাল খরচা পড়ে গেছে গাড়িতে। আর প্রত্যেকটা স্পট 3 ঘন্টা 2.5 ঘন্টা, আসা 3 ঘন্টা, যাওয়া 3 ঘন্টা, তারপরে ভিউ দেখো কিছুক্ষণ। শরীর খারাপ হয়ে যাবে গাড়ির মধ্যে। গাড়িতেই তো শরীর খারাপ হয়ে যায়, মানে যারা সহ্য করতে পারবে না তাদের জন্য। আমি আবার বলবো যে মেঘালয় ঠিক না, যারা গাড়ি জার্নি করতে পারবে না তাদের জন্য মেঘালয় ঠিক না একদমই, কারণ বিশাল কষ্ট হয়। তো আমি আমার ভাইয়ের চ্যানেলে অনেকদিন পর, তোমরা অবশ্যই ওকে ফলো করো আর ওকে অনেক ভালোবাসা দাও, কারণ তোমাদের সাপোর্টের প্রয়োজন। আর ভালো ভালো ভিডিও দিচ্ছে, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো। টাটা।